হ্যালো বন্ধুরা, আপনাদের জিমেল অন্য কেউ ইউজ করতেছে কিনা কিভাবে চেক করবেন? তো এই জিনিসটা অনেকেই জানে না বা বুঝে না। পরবর্তীতে কিন্তু জিমেলগুলা হ্যাক করে নিয়ে যায়। এতে আমরা খুবই বিপদে পড়ি, কারণ আমাদের জিমেলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে। তো আজকে আমি আপনাদেরকে এ টু জেড ক্লিয়ারলি ভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব কিভাবে আপনারা চেক করবেন আপনাদের জিমেল অন্য কেউ ইউজ করতেছে কিনা, এমনকি যদি ইউজ করে থাকে কিভাবে আপনারা ডিলিট করবেন। সম্পূর্ণ কাজটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, আপনাদের জিমেল অ্যাপ্লিকেশনে চলে যাবেন। তো আমি জিমেইল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর উপরে দেখতে পারবেন আপনাদের জিমেইলের লোগো রয়েছে, জাস্ট লোগোতে ক্লিক করে দিবেন। লোগোতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস নিয়ে আসবে। উপরে দেখতে পারবেন ম্যানেজ ইউ গুগল অ্যাকাউন্ট, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর এরকম পেজে নিয়ে আসবে। আসার পর এখানে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন ম্যানেজ অল ডিভাইস নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর এখানে দেখতে পারবেন আপনার জিমেইলটা কোন কোন ডিভাইসে লগইন রয়েছে সবগুলো কিন্তু এখানে দেখাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ২ টি ডিভাইসে আমার জিমেইলটা লগইন রয়েছে। আর যদি অন্য কেউ ইউজ করে থাকে তাহলে আপনারা সেম এরকমভাবে আপনারা নিচে দেখতে পারবেন। তো যদি দেখেন আপনার জিমেইলটা অন্য কেউ ইউজ করতেছে তাহলে কিভাবে ডিলিট করবেন? তো ডিলিট করার জন্য আপনি যে কাজটি করবেন, ধরুন আমি আপনাদের দেখানোর জন্য আমি এই জিনিসটা ডিলিট করে দেখাবো। এর জন্য সাইডে দেখতে পারবেন এরো চিহ্ন রয়েছে, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর আপনার মোবাইলের পাসওয়ার্ডটা চাইবে, তো আপনার মোবাইলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর এরকম ইন্টারফেস নিয়ে আসবে। আসার পর আপনি যে কাজটি করবেন, উপরে দেখতে পাবেন সাইন আউট নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর আপনারা জাস্ট সাইন আউট এ ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আবার আপনারা এই ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সাইন আউট হয়ে গেছে। তো এভাবে আপনারা সাইন আউট করে আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটা পরবর্তীতে চেঞ্জ করে নিবেন। না হয়তো অন্য সময় আবার চেষ্টা করবে তারা হ্যাক করার জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবেই আপনারা ডিলিট করতে পারবেন বা চেক করতে পারবেন অন্য কেউ আপনাদের জিমেইল ইউজ করতেছে কিনা। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।